নমস্কার বন্ধুরা, নবদিগন্ত চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। তো বন্ধুরা, এই মুহূর্তের সবথেকে বড় আপডেট আপনাদের সাথে শেয়ার করতে চলেছি। বিচারপতি অভিজিৎ গাঙ্গুলির আচরণে ক্ষুব্ধ চাকরি প্রার্থীরা। বিচারপতির প্রতি একরাশ ক্ষোভ উগরে দিলেন চাকরি প্রার্থীরা। বিপাকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। তো চাকরি প্রার্থীরা বিচারপতির প্রতি কেন ক্ষুব্ধ এবং কি বললেন বিচারপতির প্রতি, আমি এই নিয়ে আপনাদের সাথে এখন বিস্তারিতভাবে আলোচনা করব। আপনারা দেখেছেন বিচারপতি গঙ্গোপাধ্যায় সবসময় প্রতিবাদ করেন, কিন্তু তা সত্ত্বেও বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কী এমন আচরণ যার জন্য অসন্তুষ্ট চাকরি প্রার্থীরা। তো এই বিষয়টি সম্পূর্ণ জানতে হলে আপনাদেরকে কিন্তু এই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত পুরোটাই দেখতে হবে। এই ভিডিওটি ভীষণ ইনফরমেটিভ হতে চলেছে। তো চলুন বন্ধুরা, আমরা এই ভিডিওটি সম্পর্কে বিস্তারিত এখন জেনে নিই। তো বন্ধুরা, আমি প্রথমে আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি, যেহেতু আমি এখন কর্মস্থলে রয়েছি, আমার স্কুলে রয়েছি। শুনতেই পাচ্ছেন স্কুলের ছাত্রদের চেঁচামেচি, আজকে রেজাল্ট আউট হচ্ছে। তো যাই হোক, আপডেটটি আপনাদের সাথে শেয়ার করা প্রয়োজন বলে আমি এই মুহূর্তে আপডেটটি শেয়ার করতে চলেছি। তো বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বাড়ির সামনে আপনারা দেখেছেন গত 2-1 দিন আগেই চাকরি প্রার্থীরা আন্দোলন করছিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের সাথে দেখা করার জন্য। তারা বাড়ির সামনে আন্দোলন করছিলেন। বিচারপতি গঙ্গোপাধ্যায় উপর থেকে নিচে নেমে আসেন এবং চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে বলেন যে এইভাবে ধর্ণা করলে বা আন্দোলন করলে কেউ তাদের কথা শুনবে না। তাদের দাবি যদি স্বচ্ছ হয় বা যদি ন্যায্য হয়, তাহলে তারা কোর্টে আসছে না কেন? কোর্টে একটা পিটিশন করুক। আমার কাছ থেকে তো অনেকেই এইভাবে চাকরি নিয়েছে, আমি তো চাকরি করে দিয়েছি অনেকের। যারা যোগ্য তাদের জন্য আমি সবসময় আছি এবং তাদেরকে কোর্টে আসতে হবে। এইভাবে 200 বছর ধর্ণা দিলেও, আন্দোলন করলেও কোনো রকমের কোনো লাভ হবে না, শুধু বসে থাকাই হবে, এমন মন্তব্য করেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। এবং এরপরেই কিন্তু চাকরি প্রার্থীরা ক্ষোভে ফেটে পড়ে এবং চাকরি প্রার্থীদের একাংশ তারা সংবাদ মাধ্যমকে জানায় বিচারপতি গঙ্গোপাধ্যায় যে ধরনের মন্তব্য করেছেন তাতে তারা ভীষণ অসন্তুষ্ট। কেননা বিচারপতি গঙ্গোপাধ্যায় যে বলছেন পিটিশন করার কথা কলকাতা হাইকোর্টে। তো চাকরি প্রার্থীরা দাবি করেন যে আমরা পিটিশন করেছিলাম বলেই কিন্তু এসএসসির এসএলএসটির আজকে 8,611 জনের দুর্নীতির খবর সিবিআই প্রকাশ্যে এনেছে এবং সিবিআইকে কিন্তু আমাদের মামলার দ্বারাতেই নিযুক্ত করা হয়েছে আমাদের স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতিতে। তাই সেক্ষেত্রে আমাদের দাবি যৌক্তিকতা আছে কি না, বা আমরা আন্দোলন করছি, আমরা প্রকৃতই প্যানেলে আছি কি না, এ বিষয়টি জানতে হলে উনি কেন সিবিআই তদন্ত করছেন না আমাদেরকে নিয়ে? যারা আন্দোলন করছে তাদেরকে নিয়ে উনি সিবিআই তদন্ত করুক। উনি তো বিভিন্ন কমিটি তৈরি করেছেন, কিন্তু আমাদের নিয়ে উনি কোনো কমিটি করছেন না কেন? উনি একটা কমিটি করে এটা তদন্ত কমিটি বসাক, তাহলেই তো সব কিছু পরিষ্কার হয়ে যাবে। হেন কথা বলেন চাকরি প্রার্থীরা। এবং এছাড়াও আরেকজন আন্দোলনরত চাকরি প্রার্থী বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায় কোনো এক সময় মন্তব্য করেছিলেন যে ঘরে বসে কোনো দিন আন্দোলন হয় না, আন্দোলন হলে যথাস্থানে এসে আন্দোলন করতে হয়। আর ঠিক সেই কথা মতোই তারা কিন্তু যথাস্থানে গিয়ে আন্দোলন করছে। কিন্তু তাদের আন্দোলনকে নিয়ে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে মন্তব্য করেছেন তাতে কিন্তু চাকরি প্রার্থীরা মোটেও সন্তুষ্ট নয়। চাকরি প্রার্থীদের ক্ষোভ বাড়ছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের প্রতি। এবং এছাড়া অভিজিৎ গঙ্গোপাধ্যায় আরেকটি বিষয় বলেন চাকরি প্রার্থীদের উদ্দেশ্যে, যে যারা আন্দোলন করছেন সকলেই যে প্যানেলে আছেন কিনা এটা কিন্তু সত্যি আমার সন্দেহ হয়। সাংবাদিকরা সে সময় বলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়কে যে এরা তো দাবি করছে যে তারা সকলে যোগ্য চাকরি প্রার্থী। তখন বিচারপতি গঙ্গোপাধ্যায় বলেন সকলেই যোগ্য চাকরি প্রার্থী, কিন্তু যাদের দাবি ন্যায্য হবে বা যারা প্যানেলে ওয়েটিং লিস্টে প্রকৃতই আছে তারা কোর্টে আসছে না কেন? কোর্টে আসলেই তো তাদের এই দাবিগুলো পূরণ হবে। আর এই কথার পরিপ্রেক্ষিতে কিন্তু চাকরি প্রার্থীরা উল্টো কথা বলছেন বিচারপতি গঙ্গোপাধ্যায়ের প্রতি। তারা একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন। বিচারপতি গঙ্গোপাধ্যায়ের এ ধরনের মন্তব্য তাদের জন্য কাম্য নয়। তারা ভীষণ ব্যথিত এবং দুঃখিত বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই হেন মন্তব্যের দ্বারা। কেননা তারা দীর্ঘ প্রায় 1000 দিন ধরে এরকম আন্দোলন করে চলেছেন এবং তারপরেও বিচারপতি গঙ্গোপাধ্যায় তাদেরকে এ ধরনের মন্তব্য করছেন, তাই তারা খুবই দুঃখিত হয়েছেন। তো বন্ধুরা, এই আপডেটটি আপনাদের সাথে আমি এখন শেয়ার করলাম।
আপনাদের আপডেটটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন এবং সর্বদা আমার চ্যানেলে নজর রাখুন। এই ধরনের আপডেট প্রতিনিয়ত পেলেই আমি আপনাদেরকে সঙ্গে সঙ্গে শেয়ার করব। ধন্যবাদ। পরবর্তী আপডেট নিয়ে আবার আসছি।